আমরা কুমিল্লার গাড়িতে উঠে বসে পড়েছি। কুমিল্লা বিশ্ব রোড। এখন আসি, পোষালামই না, তুমি বাসায় যাওয়ার চিন্তা ভাবনা করছো, ঘটনাটা কি? দেখতে পাচ্ছেন আমরা কুমিল্লাতে আছি। মরিচের রসগোল্লা খেতে আমরা চলে আসছি কুমিল্লার এই রেলিশ বেকারি অ্যান্ড কনফেকশনারিতে। কাঁচা মরিচের রসগোল্লা হাতে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন হয়তো কপি তো হয়েছে আসলে 70-80 প্লাস। খাদ্য অধিদপ্তর থেকে যে কালারটার ব্যাপারে অনেকে অনেক মন্তব্য করে, রাজশাহী, কুষ্টিয়া, আপনাদের মাধ্যমে এটা হয়তো কাস্টমাররা কাছে এটা নিউজটা যাইতেছে আর কি। ঝাল মিষ্টি, ঝাল এবং মিষ্টির সমন্বয় তৈরি করা কাঁচা মরিচের রসগোল্লা থেকে আমি এমডি মাহফুজ MS24 ইউটিউব চ্যানেল থেকে আপনার কাছ থেকে এখন বিদায় নেব। ভিউয়ার্স, আমরা যাচ্ছি আজকে কাঁচামরিচ খেতে। কাঁচামরিচ, বিশাল আকৃতির কাঁচামরিচ, সাইজটা গোল, আপনারা তা গেস করতে পারেন, গোল কাঁচামরিচ। এবং এই কাঁচামরিচটা অনেক মিষ্টি, মিষ্টি ঝাল, ঝাল মিষ্টি কাঁচামরিচ। আপনারা হয়তো এতক্ষণে বুঝে গেছেন আমরা যাচ্ছি সেই কুমিল্লার সেই বিখ্যাত রসগোল্লা, যেটা গ্রিন কালারের রসগোল্লা, কাঁচামরিচের রসগোল্লা খেতে আমরা যাচ্ছি। তো আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। আপনারা ক্যামেরা ঘোরালে দেখতে পাবেন পিছনে, ডানে বামে, পিছনে সব দিকেই আর কি আপনারা দেখতে পাচ্ছেন মানে জ্যামের ভয়াবহ অবস্থা। কখন গাড়ি পৌঁছাবে, কখন ফেরিতে যাবো আমরা বুঝতে পারতেছি না। ফেরিতে গাড়ি উঠতেছে। অবশেষে আমরা ফেরিতে উঠতে পেরেছি। দেখতে পাচ্ছেন আমাদের ট্যুরমেট গাড়িটি SB সুপার ডিলাক্স। আমরা যাচ্ছি এখন কুমিল্লার উদ্দেশ্যে। আমরা কুমিল্লার গাড়িতে উঠে বসে পড়েছি। তো দেখা যাক সেই যে উদ্দেশ্যে যাওয়া সেটা সফল হতে পারে কিনা। তো সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ঢাকা কুমিল্লা পদুয়া বাজার বিশ্ব রোড। তো আমরা এই বিশ্ব রোডে একটু পরে নামবো। এখান থেকে আমরা সেই কুমিল্লার বিখ্যাত মরিচের রসগোল্লা খেতে আমরা যাব। কুমিল্লা বিশ্ব রোড। মাসুদ কাইটার, হ্যাঁ খুব টায়ার্ড মনে হচ্ছে। খুব টায়ার্ড, বাড়ি যাতে আমি বাসায় যাইতে হবে। বাসায় এখন আসি, পোষালামই না, তুমি বাসায় যাওয়ার চিন্তা ভাবনা করছো, ঘটনাটা কি? বিশ্ব রোড থেকে কান্দিরপাড় যাচ্ছে আমরা সিএনজি যোগে, 20 টাকা ভাড়া পার পার্সন। আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা শহরের একাংশ। আপনারা কুমিল্লা শহরের একাংশ দেখতে পাচ্ছেন। এটা টমসন ব্রিজের একটি এলাকা। দেখতে পাচ্ছেন আমরা কুমিল্লাতে আছি। বলো বলো। কুমিল্লার একটি শহর, অনেক মানে গুরুত্বপূর্ণ একটা শহর বললে চলে, অনেক বড় একটা বিভাগ কুমিল্লা। এখানে আছে এক কথায় ঢাকার মতনই যানজট একটা শহর। মরিচের রসগোল্লা খেতে আমরা চলে আসছি কুমিল্লার এই রেলিশ বেকারি অ্যান্ড কনফেকশনারিতে।
তো আমরা এখন সেই বেকারের মধ্যে অবস্থান করতেছি। একটু পরে আমাদের সামনে আসবে সেই কাঁচামরিচের রসগোল্লা। তো আপনাদের সাথে সেটা শেয়ার করব এবং আপনারা দেখতে পাবেন। তো আমরা কিছুক্ষণের মধ্যে সেই কাঁচামরিচের রসগোল্লার সামনে যাব। কাঁচামরিচের রসগোল্লা হাতে আপনারা দেখতে পাচ্ছেন সেই কুমিল্লার বিখ্যাত কাঁচামরিচের রসগোল্লা, যেটা এখন দেশ ছড়ে বিদেশেও এটা প্রচার হচ্ছে। এই সেই রেলিস বেকারি থেকে এটার শুরু। তা আমরা সেই রেলিস বেকারিতে অবস্থান করতেছি কুমিল্লাতে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন সেই কাঁচামরিচের রসগোল্লা। আসলে কি এটা কাঁচামরিচের স্বাদ বা ঝাল আছে কিনা আমরা এখন টেস্ট করব। তার আগে এই দোকানের এক কর্মকর্তার সাথে আমি কথা বলবো। তো ইমন ভাই, ভালো আছেন? এই তো আছি, আলহামদুলিল্লাহ ভালো। দেখতে পাচ্ছেন এই সে আপনাদেরই তৈরি এই কাঁচামরিচের রসগোল্লা, গ্রিন কালার। তো এটার উদ্ভাবন বা আপনাদের মানে কি থেকে এটা মাথায় আসলো মরিচের রসগোল্লা আপনারা তৈরি করবেন? এটা মূলত আমাদের মিষ্টির যে কারিগর, মূলত ওনার মাথায় এটা প্রথম আইডিয়াতে আসে। তো উনি আমাদেরকে প্রথম এটা আসার পরে আমাদেরকে টেস্ট করাইছে আর কি, আমাদেরকে এবং ফ্যাক্টরিতে যারা যারা ছিল তাদেরকে। তো তারপরে ভাবলো যে এটা মার্কেটে এটা দেয়া যায়। তা আমাদের যতগুলো শোরুম আছে সবগুলোতে মোটামুটি প্রথম পরেই ডিসেম্বর থেকে এটার মানে ইয়ে হয়েছে আর কি, সেলটা শুরু হয়েছে। এটা কি শুধু বর্তমানে কি আপনাদের এই শোরুমগুলোতে পাওয়া যাচ্ছে নাকি যে কোনো দোকানে পাওয়া যাচ্ছে? হয়তো এখন হয়তো কপি তো হয়েছে আসলে, আর আমরাই প্রথম মনে করেন যে এটা উদ্ভাবন করছি আর কি। আপনারা করছেন। তো অন্যান্য দোকানকে আপনার কাছ থেকে কোনো পাইকারি একবারে কিনে নিয়ে যায় যে 20 কেজি 50 কেজি নিয়ে যায় বিক্রি করবে এরকম? না না, এরকম না। আমরা যেটা মানে আমাদের ফ্যাক্টরিতে যেটা তৈরি হয় এইগুলো শুধু আমাদের শোরুমগুলোতেই যায় আর কি। এছাড়া কেমন সারা পাচ্ছেন আপনারা? এই আলহামদুলিল্লাহ অনেক ভালো। কত কেজি করে সেল হচ্ছে মানে প্রথম থেকে? প্রথম থেকে যে আপনার 70-80 প্লাস এরকম হচ্ছে আর কি। বিক্রি হতো এখন। তো এটা তো প্রথমে আপনারা খেয়ে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা আগে টেস্ট করছি আর কি। তারপর কাস্টমারকে প্রথম কাস্টমারদেরকে টেস্ট করাইছি, তো ভালো সাড়া পাইছি আর কি আলহামদুলিল্লাহ। বিভিন্ন ভোক্তা অধিকার আইন বা বিভিন্ন মানে ডাক্তাররা নাকি বলছিল যে আসলে এটা কেমিক্যাল কিনা বা রং কোনো মিশানো হয়েছে না, এই বিষয়ে কি আপনাদের কাছে কোনো মানে তদন্ত বা এরকম কোনো রিপোর্ট কি আসছে? খাদ্য অধিদপ্তর থেকে যে কালারটার ব্যাপারে অনেকে অনেক মন্তব্য করে, তো খাদ্য অধিদপ্তর থেকে আমাদেরকে একটা পেপারস দিয়েছে এটা টেস্ট করার পরে যে এটা কতটুকু স্বাস্থ্যসম্মত, ঠিক আছে। আর এটা আলহামদুলিল্লাহ মানে ভালোই রিপোর্ট আসছে যে এটা স্বাস্থ্যের জন্য কোনো ক্ষতি করবে না, কারণ এটার মধ্যে যে ফুড কালারটা ইউজ করা হয় এটা স্বাস্থ্যসম্মত, যেটা বেকারির কেকে ইউজ করা হয়, এমনি কোনো নর্মালি কোনো রং বা এরকম কিছু না। তো যারা এই আপনাদের কুমিল্লার বাইরের থেকে যারা এই মিষ্টি নিতে চায় মানে তারা কি অনলাইনে অর্ডার করলে পাবে বা কোনো সিস্টেমটা কেমন? আমরা এখন অনলাইনে এরকম সিস্টেম করি নাই আসলে। এখন যারা নিতে চাইতেছে তারা আসতেছে, দূর দূরান্ত থেকে আসতেছে, আইসা নিয়ে যেতেছে আর কি। এখন অনলাইনটা আপনারা চালু ওইভাবে করেননি আর কি, যে অর্ডার করলে আপনারা পাঠিয়ে দেবেন কোরিয়ার সিস্টেম? একটা মিষ্টি আইটেম সে তো মনে করেন যে অনেকেই, আমরা যদি এটা কুরিয়ারে দিই মনে করেন যে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বেশি। এই কুমিল্লা বাদে কি অন্যান্য জেলা থেকে আসছে আপনার দোকানে? হ্যাঁ হ্যাঁ, এই যে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী, রাজশাহী, কুষ্টিয়া, আরও অনেক অনেক জায়গা থেকে মনে করেন যে কাস্টমাররা আসতেছে, দেখতেছে, আইসা নিতেছে। আপনাদের মাধ্যমে এটা হয়তো কাস্টমাররার কাছে এটা নিউজটা যাইতেছে আর কি, এটুকু। তো ভিউয়ার্স, আপনারা শুনতে পেলেন এই মিষ্টির মোটামুটি কিছু সার্বিক তথ্য। তো আমরা এখন এই মিষ্টিটা খাবো, খেয়ে তারপরে আপনাদের সাথে এই মিষ্টির গুণগত মান এবং টেস্ট সম্পর্কে আপনাদেরকে জানাবো, আসলে এটা ঝাল না মিষ্টি না টক। তো আসুন আমরা এটা খেয়ে দেখি, তারপরে আপনাদের সাথে আমরা আবার আসতেছি। এই কাঁচামরিচের রসগোল্লা আমরা এখন খাবো। দেখতে পাচ্ছেন আমার এই প্লেটে কাঁচামরিচও দেখতে পাচ্ছেন, আপনারা কাঁচামরিচ দেখতে পাচ্ছেন এবং এই মিষ্টি দেখতে পাচ্ছেন। আমি এখানে মিষ্টিটা খেয়ে দেখবো আসলে কাঁচামরিচ না মিষ্টি না কেমন ফ্লেভার। মুখে দিয়ে আগে এটা ধরো। ভিউয়ার্স, মনে হচ্ছে কাঁচামরিচের আপনারা ফ্লেভার পাবেন এখানে, ঝাল সাথে মিষ্টি। আসলে এই মিষ্টি যদি আপনারা মানে ঝাল যাতে কোনো জিনিস দিয়ে একসাথে খান, যে ফ্লেভারটা আসবে অনেকটা সেরকম, প্লাস তাতে কিন্তু মরিচের একটা স্বাদ অবশ্যই পাবেন এবং সাথে মিষ্টি তো অবশ্যই আছে, ঝাল মিষ্টি একসাথে আর কি। আনকমন একটি টেস্ট, আপনারা এটা খেলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো আনকমন জিনিস অবশ্যই আপনারা খেয়ে দেখতে পারেন।
ঝাল মিষ্টি, অনেক সুন্দর। আপনারা সহজে চলে আসতে পারেন এই কুমিল্লার রেলিস বেকারিতে। আসলেই এই কাঁচামরিচের রসগোল্লার স্বাদ আপনারা পেতে পারেন এবং আপনারা এখান থেকে কিনতে পারেন প্রতি কেজি 300 টাকা। আপনারা এখান থেকে সহজে নিয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কাঁচামরিচের রসগোল্লাটি ঝাল এবং মিষ্টির সমন্বয়ে তৈরি করা। তো কাঁচামরিচ আপনারা দেখতে পাচ্ছেন, কাঁচামরিচের রসগোল্লা এটা শুধু কুমিল্লাতেই পাওয়া যায়। রেলিস বেকারিতে আপনারা গেলে এটা পাবেন, অন্য কোনো কোথাও এটা পাওয়া যাচ্ছে না আপাতত। আনকমন স্বাদ যারা নিতে পছন্দ করেন তারা এটা খেয়ে দেখতে পারেন। দেখে মনে হতে পারে যে রং মেশানো, আসলে এটা রং মেশানো না। আমি জিজ্ঞাসা করেছিলাম, তে ভোক্তা অধিকার আইন থেকে তারা আসছিল, অধিদপ্তর থেকে আসছিল এবং মেডিকেল টিমও তারা অলরেডি আসছিল। তারা দেখে গেছে যে আসলে এটা কোনো কেমিক্যাল, কোনো রং মেশানো আছে কিনা। তে তারা বৈধ সার্টিফিকেট দিয়ে গেছে, তো আসলে কোনো রঙের কোনো কারবার নাই। তো আপনারা সহজেই এটা খেতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। কাঁচামরিচের রসগোল্লা থেকে আমি এমডি মাহফুজ MS24 ইউটিউব চ্যানেল থেকে আপনাদের কাছ থেকে এখন বিদায় নেব। তো আশা করি আমার এই ভিডিওটি যদি আপনাদের সামনে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকবেন এবং অবশ্যই একবার হলেও এই কাঁচামরিচের রসগোল্লাটি আপনারা টেস্ট করে দেখবেন।